বন্ধুরা আর নেই চিন্তা, ইউটিউবে চলে এসেছে সাবস্ক্রাইবার বাড়াবার সেটিংস। আজকে আমি তোমাদেরকে এমন একটা সেটিংস বলবো, এই সেটিংসটা যদি তোমরা অন করতে পারো তাহলে 10 দিনে তোমরা 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারবে। যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবে। সো বন্ধুরা, আজকে আমরা শিখবো যে কিভাবে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার ইনক্রিজ করব। প্রত্যেকের চ্যানেলে এই যে সাবস্ক্রাইবার বাড়াবার সেটিংসটা, এটা কিন্তু প্রত্যেকের চ্যানেলেই রয়েছে, কিন্তু তোমরা এখনো পর্যন্ত এই সেটিংসটা তোমাদের চ্যানেলে অন করতে পারোনি, যার জন্যই তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার ইনক্রিজ হচ্ছে না। তোমাদের বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটারে কি হচ্ছে, যে দেখা যাচ্ছে লাস্ট 28 দিনে তোমাদের সাবস্ক্রাইবার দেখা যাচ্ছে 10, 20, কারো 50, এর বেশি আর হচ্ছে না। ঠিক আছে, তো কিভাবে তোমরা প্রত্যেক দিন 100-এরও বেশি সাবস্ক্রাইবার ইনক্রিজ করবে, এবং আমি তো গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি পুরো ভিডিওটা দেখে নিতে পারো 10 দিনের মধ্যে তোমাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলবে। তো দেখো, এখান থেকে আমরা আমাদের ফোনে স্ক্রিন রেকর্ডিংটাকে অন করলাম। এখান থেকে আমরা ডাইরেক্টলি চলে যাব কোথায়, ইউটিউব অ্যাপ্লিকেশানে। ঠিক আছে, ইউটিউব অ্যাপ্লিকেশানে আসবার পর এখানটা দেখো আমার চ্যানেলটা লগ ইন করে নিয়েছি। এবার আমাদেরকে যে কাজটা করতে হবে, নিচে দেখো এখানটা প্লাস আইকন রয়েছে, প্রত্যেকের চ্যানেলে রয়েছে ইউটিউবের মধ্যে। এই প্লাস আইকনের মধ্যে ক্লিক করবে। এই প্লাস আইকনে ক্লিক করলেই আমাদের যে লাইভ সেকশন রয়েছে এটা চলে আসবে। এবার এইখানটায় তোমাদেরকে কিছু কাজ করতে হবে। ঠিক আছে, কি করতে হবে দেখো, এইখানটায় যে পেন্সিল আইকনটা রয়েছে, এই দেখো পেন্সিল আইকন, এই পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করে দেবে। পেন্সিল আইকনে ক্লিক করলেই আমাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস থাকবে। এইখানটায় তোমাদেরকে যে কাজটা করতে হবে, এই যে লাইভ সেকশনটা আমরা অন করছি, এই লাইভের জন্য একটা থাম্বনেল তোমরা আগে থেকেই বানিয়ে রাখবে। থাম্বনেলের মধ্যে তোমরা এমনটা লিখতে পারো, বন্ধুরা একদিনে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করো, বা লাইভে জয়েন হও, 100 সাবস্ক্রাইবার নিয়ে যাও। এইরকম ভাবে একটা ক্যাচি থাম্বনেল তোমরা ক্রিয়েট করবে। তারপর সেই থাম্বনেলটাকে কি করবে, এই যে লাইভ সেকশন রয়েছে এটার মধ্যে অ্যাড করবে। কিভাবে তোমরা অ্যাড করবে দেখো, এই যে ফটোটা রয়েছে এই জায়গাটা একটা পেন্সিল আইকন রয়েছে, ঠিক এই পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করে দাও। এখানে ক্লিক করলে নিচে দেখতে পাচ্ছ দুটো অপশন রয়েছে, একটা হচ্ছে টেক থাম্বনেল আর একটা হচ্ছে আপলোড থাম্বনেল। সো বন্ধুরা, এই টেক থাম্বনেলে ক্লিক করলে দেখতে পাচ্ছ তোমার ক্যামেরাটা ওপেন হয়ে গেছে। তুমি কি করতে পারবে, লাইভ ফটো ক্রিয়েট করে সেই লাইভ ফটোটাকে তোমার এই লাইভ সেকশনে থাম্বনেলে সেট করতে পারবে। আর যদি তুমি মনে করো যে আমার একটা থাম্বনেল অলরেডি আমি বানিয়ে রেখেছি, সেই থাম্বনেলটাকে এখানে সেট করব, তাহলে তোমরা এই পেন্সিল আইকনে ক্লিক করবে, নিচে যে আপলোড থাম্বনেল অপশন রয়েছে এখানে ক্লিক করবে। এখান থেকে তোমার গ্যালারি ওপেন হয়ে যাবে। যেই থাম্বনেলটা তোমরা এখানটা বানিয়ে রেখেছো সেই থাম্বনেলটাকে এখান থেকে সিলেক্ট করবে। তো মনে করো এখান থেকে আমি এই থাম্বনেলটাকে সিলেক্ট করে সেভ অপশনে ক্লিক করব। তো দেখতে পাচ্ছ এখানটা আমার থাম্বনেল বানানো হয়ে গেছে এবং সেই থাম্বনেলটাকে আমি সেভও করে নিলাম। এবার আমাদেরকে যে কাজটা করতে হবে দেখো, নিচে টাইটেল অপশন রয়েছে। ঠিক আছে, এই যে লাইভটার টাইটেল, তো এইখানটা তোমাদেরকে সুন্দর থেকে একটা টাইটেল দিতে হবে। তো মনে করো এইখানটা আমি লিখবো 100 সাবস্ক্রাইবার ফ্রি। ঠিক আছে, এইখানটা আমরা লিখলাম 100 সাবস্ক্রাইবার ফ্রি। লিখবার পর আমরা কি করব, এখানটা একটা বা দুটো ইমোজি দিয়ে দেবো। ঠিক আছে, এরকম ভাবে ইমোজি তোমরা দিয়ে দিতে পারো। এবার আমরা কি করব, নিচে দেখো এইখানটায় ভিজিবিলিটি অপশন রয়েছে। ঠিক আছে, আমরা এই ভিজিবিলিটি অপশানে ক্লিক করব। আমি যেভাবে বলছি তোমরা ঠিক সেভাবে করবে, এবং এর মধ্যে আমি তোমাদেরকে দেখাবো সাবস্ক্রাইবার বাটনটাকে কিভাবে তোমরা অন করবে। তোমরা অনেকেই তো লাইভ করো, কিন্তু সাবস্ক্রাইবার তো বাড়ছে না, তাই না? কারো 5টা 7টা বা 10টা বাড়ছে, কিন্তু আমি আজকে তোমাদেরকে দেখাবো এক দিন তোমরা 100-এরও বেশি সাবস্ক্রাইবার ইনক্রিজ করতে পারবে। এবং যাদের চ্যানেলে বা যাদের লাইভে বেশি ভিউজ আসছে তারা তো একদিনে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলতে পারবে। তো এখান থেকে আমরা কি করব, এই যে পাবলিক অপশানটা এটাকে সিলেক্ট করব। তারপর এখান থেকে ব্যাক করব। নিচের দিকে আসলে তোমরা এখানটা আরেকটা অপশান দেখতে পাবে, অডিয়েন্স। ঠিক আছে, আমরা এই অডিয়েন্সে ক্লিক করব। এখানে তোমরা দুটো অপশান পাবে, একটা হচ্ছে ইয়েস ইটস মেড ফর কিডস, আরেকটা হচ্ছে নো ইটস নট মেড ফর কিডস। মানে হচ্ছে যদি ইয়েস ইটস মেড ফর কিডস এই অপশানটাকে সিলেক্ট করে রাখো, তাহলে কি হবে, তোমার এই লাইভ সেকশনটা বাচ্চারাই শুধুমাত্র দেখতে পাবে, যা যেই সমস্ত চ্যানেলে বেশি কার্টুন ধরনের ভিডিও বা যে সমস্ত চ্যানেলে কার্টুন রিলেটেড ভিডিও দেখা যায় বেশি বা দেখে বেশি, তাদের সামনে এই লাইভটাকে ইউটিউব রিকমেন্ড করবে। তো আমি এখান থেকে নো ইটস নট মেড ফর কিডস এই অপশানটাকে সিলেক্ট করলাম, কারণ আমার এই যে লাইভটা এটা আমি বাচ্চাদের জন্য করছি না। তারপর এখান থেকে কি করব, ব্যাক অপশানে ক্লিক করব। এবার একটু নিচের দিকে আসলে তোমরা এখানটা আরেকটা অপশান দেখতে পাবে, ডেসক্রিপশন। ঠিক আছে, তো বন্ধুরা এইখানটার যে লাইভটা তুমি করছো সেই লাইভের জন্য একটা ডেসক্রিপশন অবশ্যই তোমরা করবে। প্রথমে কি করবে, টাইটেলটাকে কপি করে ডেসক্রিপশনের প্রথমে দেবে, এবং এইখানটায় তোমার সাথে কন্ট্যাক্ট করবার জন্য তোমার যে সমস্ত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল রয়েছে, যে ধরো মনে করো ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, ঠিক আছে, এক্স হ্যান্ডেল, যাই থাকুক না কেন, সেই সমস্ত লিঙ্কগুলো তোমরা এখানটা দিতে পারবে, যেন তোমার ভিউয়ার্সরা তোমার সাথে কমিউনিকেট বজায় রাখতে পারে। এবং এর সাথে এইখানটা তোমাদেরকে যে কাজটা করতে হবে, এখানটা হ্যাশট্যাগ দেবে। হ্যাশট্যাগ দিয়ে তোমরা এখানটায় কিছু কিওয়ার্ড ইউজ করতে পারো। ঠিক আছে, আমি এখানে দিলাম মনে করো ইউটিউব, তো এইখানটা আবার আমরা দিলাম লাইভ। ঠিক আছে, আবার হ্যাশট্যাগ দিয়ে এইভাবে দেবো লাইভ স্ট্রিম। ঠিক আছে, তো এইভাবে তোমরা কিছু হ্যাশট্যাগ কিওয়ার্ড ইউজ করবে, যেগুলো তোমার লাইভ সেকশনটাকে আরও বেশি রিকমেন্ড করতে সহযোগিতা করবে।
এবার এখান থেকে আমরা কি করব, ব্যাক করব। ব্যাক করবার পর নিচের দিকে আসবো, এইখানটা তোমরা লোকেশন বলে একটা অপশন পাবে। তুমি যেই লোকেশন থেকে লাইভ করছো, মনে করো তুমি পুরীতে ঘুরতে গেছো বা দীঘায় ঘুরতে গেছো, তো এইখানটায় গিয়ে তোমরা লোকেশনটাকে সিলেক্ট করতে পারো। এখানটা তোমরা লিখলে দীঘা, ঠিক এইভাবে তোমরা দীঘাটাকে সেট করতে পারো। তাহলে কি হবে যে সবাই বুঝতে পারবে যে তুমি কোথা থেকে লাইভ করছো। তো আমি কি করলাম, এই দীঘাটাকে কেটে দিলাম, জাস্ট আমার কোনো প্রয়োজন নেই। তো এরপরে আমাদেরকে যে কাজটা করতে হবে, এখানটা দেখো একটা অপশন রয়েছে শিডিউল ফর লেটার, ঠিক আছে। দেখো বন্ধুরা, এখানটা শিডিউল ফর লেটার অপশন রয়েছে। তোমরা কি করবে, এই শিডিউল ফর লেটার এটাকে অন করবে। অন করবার পর এই যে ডেটটা রয়েছে এখানে ক্লিক করবে। এবার এখান থেকে তোমাদেরকে কি করতে হবে বলো তো, তোমার যে ডেট রয়েছে, টাইম রয়েছে, সেটাকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে মনে করো আমার আজকে হচ্ছে 26 তারিখ, যেহেতু আমি রাত 1:06 এই ভিডিওটাকে শ্যুট করছি, তো আমি কি করব, এই 26 তারিখটাকে সিলেক্ট করব। এখানে ওকে করলাম। ওকে করবার পর এখান থেকে আমরা কি করব, রাত 10টা সিলেক্ট করে নেব, ঠিক আছে। আমি রাত 10টায় লাইভ করব। 10টা সিলেক্ট করবার পর এখান থেকে পিএম অপশনটাকে সিলেক্ট করে ওকে করে দেবো। তাহলে কি হলো, 26 তারিখ রাত 10টায় আমার এই লাইভটা সেট হয়ে গেল। মানে এই টাইমে অটোমেটিক লাইভটা অন হবে, বা এই টাইমের আগে আধ ঘন্টা আগে বা 30 মিনিট আগে ইউটিউব কি করবে, আমার যে সমস্ত সাবস্ক্রাইবার রয়েছে তাদের সামনে একটা নোটিফিকেশন দেবে যে আর 30 মিনিট পর আমি লাইভ আসবো। এখান থেকে ভালো ভিউজও তুমি ইনক্রিজ করতে পারবে। এবার এখান থেকে যে অ্যাডভান্স সেটিংস অপশন রয়েছে এখানে ক্লিক করব। তোমার চ্যানেলটা যদি মনিটাইজ হয়ে থাকে তাহলে তোমরা এখানটা একটা অপশন পাবে এনেবল মনিটাইজেশন। তো এই এনেবল মনিটাইজেশন এটাকে অন করে নেবে। এবং উপরে আরও দুটো অপশন রয়েছে, অ্যালাউ চ্যাট এবং অ্যালাউ রিয়াকশন। এগুলো অটোমেটিক্যালি এগুলো এখানে থাকে, তো এইখানটায় এগুলো অনই থাকবে। তারপর আমরা কি করব, ব্যাক করব। ব্যাক করবার পর এখানে নেক্সট অপশন রয়েছে, ঠিক আমরা নেক্সট অপশানে ক্লিক করে দেবো। নেক্সট অপশানে ক্লিক করলেই আমাদের সামনে আরেকটা ইন্টারফেস চলে আসবে, ঠিক এই রকম, ঠিক আছে। দেখতে পাচ্ছ এখানটা আমার যে থাম্বনেলটা রয়েছে, থাম্বনেলটা সেট হয়ে গেল। এবার এখান থেকে আমরা কি করবো, এই ডান অপশানে ক্লিক করে দেবো। সো বন্ধুরা, এই পর্যন্ত আমার আজকের এই ভিডিওটার মনে করো 60% কমপ্লিট হলো, ঠিক আছে। 60% কাজ কমপ্লিট হয়ে গেল। এবার এখান থেকে আমরা ব্যাক করে দেবো। ব্যাক করে এবার আমাদেরকে যে কাজটা করতে হবে, যে সাবস্ক্রাইব বাটনটা রয়েছে বা সাবস্ক্রাইব অপশানটা রয়েছে সেটাকে অন করতে হবে। কিভাবে অন করবে, আবার আমরা চলে যাব যে লোগো রয়েছে, এবার এই লোগোর মধ্যে ক্লিক করব। এখান থেকে আমরা ভিউ চ্যানেল এই অপশানে ক্লিক করে দেবো। ভিউ চ্যানেল অপশানে ক্লিক করলে এখানটা আমার চ্যানেলটা ওপেন হয়ে যাবে। এখানে যত ভিডিও আপলোড করেছি সব কিছু চলে আসবে। তো এইখানটা তোমরা কটা অপশান দেখতে পাবে, একটা হচ্ছে হোম, ভিডিওস, শর্টস, লাইভ। তো বন্ধুরা, এবার আমাদেরকে যে কাজটা করতে হবে, এই লাইভ সেকশানে ক্লিক করবে। এখানে ক্লিক করলে তোমরা দেখতে পাচ্ছ আমি যে লাইভটা মাত্র সেট করেছিলাম, এই যে লাইভটা দেখো 100 সাবস্ক্রাইবার ফ্রি, ঠিক আছে। তো এই লাইভটার উপর তোমরা ক্লিক করো। ক্লিক করলেই ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এইখানটা তোমাদেরকে যে কাজটা করতে হবে, দেখো এইখানটায় সেটিংস আইকন রয়েছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এই সেটিংস আইকনের মধ্যে ক্লিক করে দাও। সেটিংস আইকনে ক্লিক করলে এখানটা তোমরা দুটো অপশন পাবে, একটা হচ্ছে চ্যাট ফিল্টার আর একটা হচ্ছে কমিউনিটি মডারেশন। তোমাদেরকে কি করতে হবে, এই কমিউনিটি মডারেশনে ক্লিক করবে। এখানে ক্লিক করলে তোমরা প্রথমে পাবে লাইভ চ্যাট, যেটা অন অটোমেটিকলি থাকে। তারপরে রয়েছে লাইভ চ্যাট সামারি, তো এটাও অন থাকে। তারপরে রয়েছে দেখো পার্টিসিপেন্ট মোড। বন্ধুরা, এটাই হচ্ছে সাবস্ক্রাইব বাটন, ঠিক আছে। এই সাবস্ক্রাইব বাটনটাকে তোমাদেরকে অন করতে হবে। তো এখানটা কি রয়েছে দেখো, এনিওয়ান লেখা রয়েছে, মানে যে কেউ তোমার লাইভে পার্টিসিপেন্ট করতে পারে, সে তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুক বা না করুক। তো এখানটা আমরা ক্লিক করব। ক্লিক করবার পর এখানটা আমরা কি করব বলো তো, এই যে সাবস্ক্রাইবার্স অপশনটা রয়েছে, আমরা এই সাবস্ক্রাইবার্স অপশনটাকে ক্লিক করে দেবো। তাহলে কি হবে, তোমার লাইভে যদি কোনো একজন ভিউয়ার্স পার্টিসিপেন্ট করতে চায়, আগে তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বা সাবস্ক্রাইব করতে হবে, তারপর সে তোমার লাইভে জয়েন হতে পারবে। যদি তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করা থাকে তাহলে সে তোমার লাইভে অ্যাড হতে পারবে না। কারণ এইখানটায় তুমি এমন একটা টাইটেল দিয়েছো, এমন একটা থাম্বনেল দিয়েছো, যেখানটা সমস্ত কন্টেন্ট ক্রিয়েটার বা সমস্ত ভিউয়ার্স কি চাইবে, যে আমি এই লাইভে অ্যাড হই তাহলে নিশ্চয়ই 100 সাবস্ক্রাইবার পাবো। যখনই সে ভিডিওতে ক্লিক করবে দেখতে পাবে আগে বলছে যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, তারপর তোমার লাইভে জয়েন হতে পারবে। তখন তারা কি করবে, তোমার চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করবে, তারপর সে তোমার লাইভে জয়েন হতে পারবে। এবার এইখানটায় দেখো এনি ওয়ান বা এনি ডিউরেশন অপশন রয়েছে, ঠিক আছে। মানে যে কোনো সময়তেই সে পার্টিসিপেন্ট করতে পারে তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার পর। তো যদি চাও তোমরা এখান থেকে টাইম সেট করতে পারো। এইখানটা দেখো 1 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট অপশন রয়েছে। মনে করো তোমার চ্যানেলটাকে কোনো একজন ভিউয়ার্স এখনই ক্লিক করলো, সে তোমার চ্যানেলে এখনই কিন্তু পার্টিসিপেন্ট করতে পারবে, যদি এখানটা এনি ডিউরেশন অপশনটাকে সেট করা থাকে। আর যদি 1 মিনিট করা থাকে তাহলে সাবস্ক্রাইব করার 1 মিনিট পর থেকে তোমার লাইভে জয়েন হতে পারবে। তো এখান থেকে আমি এনি ডিউরেশনটাকেই সেট করে রাখলাম। সেট করবার পর ব্যাক অপশানে ক্লিক করবো, এবার ক্রস করে কেটে দিয়ে আসবো। তো বন্ধুরা, এইভাবে তোমরা যদি তোমাদের চ্যানেলে লাইভ করো এবং সাবস্ক্রাইব বাটনটাকে অন করে লাইভ করো, দুটোর মধ্যে পার্থক্য কিন্তু অনেকটাই দেখতে পাবে। আর যদি এই সাবস্ক্রাইব বাটনটাকে অন করে তোমরা লাইভ করতে পারো, গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা 10 দিনের মধ্যে তোমাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলবে। সো বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে? আশা করি এই যে অপশনটা ছিল এটা তোমরা অনেকেই জানতে না। যদি ভালো লেগে থাকে বা যদি তোমাদের
কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে ভিডিওটি কেমন লাগলো।